সকলকে স্বাগতম। তো যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম বিশেষ সাজেশন। আশা রাখি এই সাজেশন থেকে আপনারা 60 থেকে 70% কমন পাবেন। আজকে পার্ট 6, এভাবে ধারাবাহিকভাবে 10 থেকে 12টি পার্ট দেওয়া হবে, অর্থাৎ প্রায় 1200 প্রশ্ন দেওয়া থাকবে। আশা রাখি এই 1200 প্রশ্ন থেকে আপনারা 50% মিনিমাম কমন পাবেন। তো চলুন শুরু করা যাক। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কোন স্থানে অবস্থান করেছে? সঠিক উত্তর হবে ষষ্ঠ। আলমারি ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? পর্তুগিজ। পদ প্রধানত কত প্রকার? 5 প্রকার। কোনটি সঠিক বহুবচন? শিক্ষক মণ্ডলী। কোন বানানটি সঠিক? 5 নম্বরে ফটোস্টাট। খ নম্বর। বাই এয়ার মেইল এ কথাটি খামের উপর কখন লিখতে হয়? বিদেশে চিঠি পাঠাতে। দেশ কালো পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয়? ভাষার। কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি? কৃতদার। 9 কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? সঠিক হবে দেশান্তর। কোনটি রোগ অর্থে ব্যবহৃত হয়? মাথা ধরা। ভাব সম্সরণে কোনটি উল্লেখ হয় না? আলোচনা। সঠিক হবে উদ্ধৃতি। সাধারণভাবে রচনা শব্দটির অর্থ কি? সঠিক হবে আলোচনা। নিচের প্রপার নাউনগুলোর মধ্যে কোনটির বাংলা অনুবাদ করা যাবে? ইউনাইটেড স্টেটস। আর্ট পুরের শব্দটির অর্থ কি? যা সবসময় পড়ার উপযোগী। প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কি? চর্যাপদ। নারী জাগরণে কে অগ্রণী ভূমিকা পালন করেন? বেগম রোকেয়া। কলির সন্ধ্যা বাগধাটির অর্থ ব্যবহৃত হয় 17 নম্বরে দুঃখের সূচনা। দ্য রোজ ইজ এ ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার এর সঠিক অনুবাদ কোনটি? গোলাপ সুগন্ধি ফুল। 19 নিথিত রাতে বাজ্যে বাসি বাক্যে নিশিত কোন পদ? সঠিক হবে বিশেষণ। কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সংবাদ। 21 কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ? অরণ্যানী। বাক্যের একক কোনটি? সঠিক হবে শব্দ। কোথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে? সঠিক হবে লেটোর দলে। কোন পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়? সঠিক হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উপন্যাস কোন যুগের সৃষ্টি? 25 নম্বরে সঠিক হবে আধুনিক যুগের। আবার বলছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন। এভাবে 10 থেকে 12টি পার্ট দেওয়া হবে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের জন্য। আর প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন ইংরেজি অংশ শুরু করা যাক। হি সেড টু মি প্লিজ লেন্ড মি সাম মানি। এটা ইনডিরেক্ট হবে কি? হি রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম সাম মানি। ক। এরপর দেখুন হি ইজ এ গুড ম্যান, এটার নেগেটিভ কি হবে? উইদাউট সেন্স অফ মিনিং। তো এখানে সঠিক উত্তর হবে হি ইজ নট এ ব্যাড ম্যান। হি ইজ নট এ ব্যাড ম্যান। হুইচ অন ইজ কারেক্ট প্লুরাল? সঠিক উত্তর হবে মেন সার্ভেন্টস। খ। ওর্স্ট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড। 29 ব্যাড। এরপর দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটির সঠিক অনুবাদ কোনটি হবে? ইট ইজ রেইনিং টু টরেন্টস। সঠিক হবে ক। আবার দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। 31 হুইচ অন ইজ দ্য এক্সাম্পল অফ কমন জেন্ডার? সঠিক হবে ডিয়ার।
which has one meaning in the singular but two in the plural. Pet. গাছটি ফুল ধরেছে। সঠিক অনুবাদ, the tree is in flower. The tree is in flower. Mammal means সঠিক উত্তর হবে an animal that lives on an animal that feeds its baby with its milk. এরপর দেখুন, when were the Olympic Games held first? 1896. খ, the orphan boy died dash cholera. সঠিক উত্তর হবে of cholera. I have no money that I can spare. এটার সিম্পল সেন্টেন্স কি হবে? হবে I have no money to spare. I have no money to spare. Which one is correct statement? Man is mortal. আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, এটির অনুবাদ হবে কি? I received your letter yesterday. Which is the correct comparative form of adjective? This book is not finer than yours. এবার দেখুন 41, a fat cat sat on a mat in a cottage. Which one is the correct plural form? সঠিক উত্তর হবে দেখুন সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে খ, ফ্যাট ক্যাট স্যাট অন এ ম্যাট ইন এ কটেজ। কয়লা শত ধুইল ময়লা যায় না, এটির অনুবাদ হবে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না। রিসেস দেখুন খ হবে রিসেস ডু নট লাস্ট লং। হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? ওপেন অ্যাট পেজ 10। 48 কোন এবার দেখুন গণিত আচ্ছা গণিত অংশটি পরে দিচ্ছি, এবার আমরা সাধারণ জ্ঞান অংশ চলে যাব। এবার দেখুন আমেরিকার রাজধানীর নাম কি? সঠিক হবে ওয়াশিংটন। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি? সঠিক হবে 3টি। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে? 1971 সালে 2রা মার্চ। বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। কোন দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়? 8ই মার্চ। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কত সালে? সঠিক হবে 1984 সালে। কোন আন্তর্জাতিক সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? সঠিক হবে ইউনেস্কো। বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়? সঠিক হবে হরিণপুর। সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে? সঠিক হবে জাপান। এবার দেখুন তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? সঠিক হবে পঞ্চগড়। সপ্তর্ষি মণ্ডল আকাশে কিসের মতো দেখায়? জিজ্ঞাসা চিহ্নের মতো। মহাশূন্যের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম কি? স্পুটনিক 1। দুধের ঘনত্ব নির্ণয়ের যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হবে ল্যাক্টোমিটার। এরপর গণিত অংশ শুরু হয়েছে। দেখুন গণিত অংশ করার নিয়ম হচ্ছে আমি জাস্ট দাগ নাম্বারটি বলে যাব, আপনারা দাগ নাম্বারটি বলার সাথে সাথে ভিডিও পজ দেবেন এবং পজ করে আপনারা খাতায় অঙ্কটি করবেন, এবার অ্যান্সারটি মিলিয়ে নেবেন। তো 45-এর সঠিক উত্তর হবে 80। এবার দেখুন 46-এর সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। 47 সঠিক উত্তর হবে বৃহত্তর। 48 সঠিক উত্তর হবে ভূমি। 49 সঠিক উত্তর হবে 220। 50 সঠিক উত্তর হবে পাওয়ার সেট। এবার 51 সঠিক উত্তর হবে স্বাভাবিক সংখ্যা। 52 সঠিক উত্তর হবে সমান। 53 সঠিক উত্তর হবে সেট। 54 সঠিক উত্তর হবে 3টি। 55 সঠিক উত্তর হবে সমান। 56 সঠিক উত্তর হবে 9টি। 57 সঠিক উত্তর হবে 20:21। 58 সঠিক উত্তর হবে +-6। 59
সঠিক উত্তর হবে 6a2 বর্গ একক। তো এই ছিল গণিতাংশ আর টোটাল মডেল টেস্টটি। আশা রাখি এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। এভাবে সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।